শিক্ষক মশাইরা আজকাল আমার কথা শুনলেই রেগে যান এবং উল্টোপাল্টা আমার বিরুদ্ধে লিখে বেড়ান। তা আমি শিক্ষক মশাইদের জন্য এবং ছাত্রছাত্রী অভিভাবকদের জন্য কতগুলো একটা ইন্টারেস্টিং গল্প বলি। সেটা হচ্ছে এই যে আজকে শিক্ষক বলতে যা বোঝায় এবং পশ্চিমবঙ্গের শিক্ষার এই করুণ হাল কী করে হলো, আসুন আমরা লাস্ট 250 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা, শিক্ষক, ছাত্র এগুলোর একটু আলোচনা করা দরকার। কারণ ইতিহাসটা না জানলে না আমরা বুঝতে পারবো না যে কেন পিছিয়ে গেছে পুরো ব্যাপারটা। ধরুন আজ থেকে 250 বছর আগে নবাব আমলে বাংলা গোটা বিশ্বের মধ্যে হায়েস্ট জিডিপি, এবং এটাও বলবো যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্কিল্ড ওয়ার্কার বাংলায় পাওয়া যাচ্ছে। কারণ জিডিপি তো আর এমনি এমনি আসে না। এই যে এত বড় ব্যবসা গঙ্গা বক্ষ দিয়ে চলছে, বাংলা নদীগুলো দিয়ে চলছে, এক একটা বিজনেসম্যানে এত পোস্ট, এগুলো নিয়ে আমি প্রচুর লেখা লিখেছি। এই টোল থেকে পাঠশালা থেকে যে লোকজনগুলো শিক্ষিত, তারা কন্ট্রাক্ট লিখতে পারছে, তারা মানে হিসাব রাখতে পারছে, না হলে তো বাংলায় এত বড় ব্যবসা করা সম্ভব হতো না। ইউরোপিয়ান বণিকদের সাথে নবাব আমলের বাঙালিরা গিয়ে ব্যবসা করছে, বাংলা তখন দেখবেন সমৃদ্ধি ফেটে পড়ছে, রাইট? সো দেয়ার ওয়াজ এ গুড এডুকেশন সিস্টেম। ব্রিটিশদের আসার আগেই এটা। ব্রিটিশরা এসে তো সেই সব ব্যবসা বাংলার কুটির শিল্প সব ধ্বংস করে দিল। ফলে বাংলা একটা দীর্ঘ সময় অন্ধকার যুগ দিয়ে গেছে। তারপর বিদ্যাসাগর আসলেন, এসে দেখলেন যে এখন ব্রিটিশদের সাথে পারতে গেলে কী হবে, ব্রিটিশদের মতো শিক্ষা নিতে হবে। তো উনি স্কুল কলেজ স্থাপন করতে শুরু করে দিলেন। দ্যাট ইজ ওই 1840 ওই সময় থেকে। তো তখন কোম্পানির বাজেট হচ্ছে মোটে 1 লাখ টাকা শিক্ষা খাতে। বিদ্যাসাগর বলছেন ওই 1 লাখ টাকা বাজেটে কী হবে, ওটা দিয়ে তো 50টা স্কুলও চলবে না। বিদ্যাসাগর দমলেন না, প্রতিটা জমিদারের সাথে কথা বললেন, বোঝালেন যে তার জমিদারিতে যদি জনগণ শিক্ষিত হয় তাহলে তার জমিদারি ভালো হবে, সেখানে কুটির শিল্পের বিকাশ হবে, ব্যবসার বিকাশ হবে। কারণ পড়াশোনা ছাড়া ব্যবসার বিকাশ হয় না, শিল্পের বিকাশ হয় না, স্বাস্থ্যের বিকাশ হয় না। তো জমিদাররা সব জায়গায় বিদ্যাসাগরের কথা শুনে স্কুল তৈরি করা শুরু করলো। তো জমিদাররা তোর ব্যবসায়ী নয়, পকেটে অত টাকা নেই, জমিদারি ফিক্সড ইনকাম আছে, তার 90% ব্রিটিশকে দিতে হয়, তারপর যেটুকু থাকে সেটুকু তার, ওই টাকা দিয়ে কী হয়। ফলে মাস্টারমশাই তো পাওয়া গেল, কারণ তখন কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, তারা সব বেকার, তারা অনেকেই গ্রামের দিকে চলে আসলেন। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে পশ্চিমবাংলার গ্রামে যেটুকু শিক্ষার এবং আলোর বিস্তার হয়েছিল, সে কিন্তু এইসব মাস্টারমশাইগুলোর জন্য, যারা কলকাতা থেকে চাকরি না পেয়ে গ্রামের স্কুলের মাস্টারি নিতে বাধ্য হয়েছিলেন। এবং এই প্রসেসটা দীর্ঘ 100 বছর ধরে চলেছে এবং খুব ভালো প্রসেস। কারণ এর ফলে কলকাতার শিক্ষিত সমাজের আলো গ্রামে গিয়ে পৌঁছায়, এবং প্রতিটা গ্রামে যে কজন আলোকিত ব্যক্তি ছিলেন স্কুলের শিক্ষক, কিন্তু এনারা মায়না পেতেন না। মায়না 3 মাস বাদে একবার পেতেন, সংসার চলতো না। অনেক উপন্যাস আছে, আপনারা পড়বেন। ইনফ্যাক্ট আমার বাবা মা যেহেতু কংগ্রেস আমল থেকে শিক্ষকতা করছেন, কংগ্রেস আমলে ইভেন বামফ্রন্ট 1980-তে তাদের বেতন রেগুলারাইজ করার আগে কীরকম ফ্যামিলির অবস্থা ছিল আমি তো জানি। তো কী করতে হতো, তখন কারা টিচার হতো, যাদের আমাদের নিজেদেরই ছিল, বাবার আমাদের জমি ছিল, একটু ছোটোখাটো পাটের ব্যবসা মামা সিজনাল করতো, তার সাথে মাস্টারমশাই ইনকাম, 3টি ইনকাম লাগতো। অর্থাৎ ছোটোখাটো বাঁধাই মালের ব্যবসা, যেটাকে সস্তায় বলে, আর তার সাথে চাষবাস, আর তার সাথে মাস্টারি, এইভাবে করে সংসার চালাতো, কারণ সরকার টাকা দিতে পারতো না। এইভাবেই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আসার আগে 1980s পর্যন্ত চলেছে। কিন্তু এর একটা, আপনি বলবেন শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু এর একটা নেগেটিভের মধ্যে একটা পজিটিভ দিক ছিল। সেটা দেখতে গেলে আপনাকে একটা বাংলা সিনেমায় দেখবেন, তুলসী চক্রবর্তী তার বিশাল ভুঁড়ি নিয়ে বসে আছে দোকানে, বসে বাচ্চাদের বলছে এই 9 দুগুণে 7 কত, নামটা শেখাচ্ছে, এই শেখাচ্ছে, ভেরি বেসিক এরিথমেটিক শেখাচ্ছে। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিংলি সেই সময় যারা মাস্টারমশাই ছিলেন, যেমন আমার দাদু, এই আগেকার দিনের মাস্টারমশাই, এদের এরিথমেটিকটা খুব স্ট্রং ছিল। এবং আমার দাদু নিজে যেমন একসময় হেডমাস্টারমশাই ছিলেন, তেমন একসময় মিষ্টির ব্যবসাও করতো তো, কারণ তখন শিক্ষক মশাই জাস্ট সিঙ্গেল ইনকামে কিছু হতো না, ঠিক আছে? তো তার জন্য আমি কি দেখেছি, আমার দাদুর মধ্যে যেটা দেখেছি এবং বাকি আরও এক সময় সবার মধ্যে দেখেছি, মাস্টারমশাইদের যেহেতু ব্যবসা করতে হতো নিজেদেরকে, সেহেতু মাস্টারমশাইরা যে অঙ্কটা শেখাচ্ছেন বা যে বাংলাটা শেখাচ্ছেন বা ইংরাজিটা শেখাতেন, এমনভাবে শেখাতেন যাতে ওইটুকু শিখে কেন যেন একটা ছেলে যেন ব্যবসা করতে পারে, ওইটুকু জিনিস। হ্যাঁ, ওনারা জানতেন যে একটা ছেলে এইটুকু শিখলে সে নিজের দোকানটা অন্তত দেখতে পারবে। আজকে কী অবস্থা, এইসব পশ্চিমবঙ্গের শিক্ষা বাজেট 50,000 কোটি টাকার উপরে। এই 50,000 কোটি টাকা খরচ করে ক্লাস 6-7-এ যে ছেলেমেয়েগুলো তৈরি হচ্ছে, একটা কেউ হিসাব রাখতে পারে না। তাকে যদি বলা যে তার বাবার দোকানে হিসাব রাখ, পারবে না।
তার জন্য তাকে অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি করতে হবে, অ্যাকাউন্টেন্সিতে বিকম করলে সে পারে, আর তাছাড়া পারে না। কিন্তু একটা ক্লাস আগেকার দিনে একটা ক্লাস 4-5 ছেলে পেলে পাঠশালা থেকে পাস করে এটা করতে পারত। ব্যাংকে একটা ইংরেজিতে চিঠি লেখা, এখানে একটা ইংরেজিতে চিঠি লেখা বা বাংলায় ঠিকঠাক করে লেখা কোনো মাধ্যমিকের ছেলে পারছে না। তাহলে কি দাঁড়াচ্ছে, বামপন সরকার 1980-তে এসে শিক্ষকদের মাইনে যখন ভালো করে দিল, এসএসসি করলো, সব ভালো, কিছু মেধাবী ছেলে চাকরি পেলো, কোট আনকোট মেধাবী। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেধার ভ্যালুটা কী? আলটিমেটলি তো আমি একটা সিস্টেমের আউটপুট দেবো, একটা সিস্টেমকে তো ইনপুট দিয়ে বিচার করা হয় না, পৃথিবীতে সব সিস্টেমকে আউটপুট দিয়ে বিচার করা হয়। তো সরকারি স্কুল সিস্টেমের আউটপুট হচ্ছে এই যে এখন বর্তমানে যে ছেলেগুলো বেরোচ্ছে একটা লাইন লিখতে পারে না, একটা বাবার দোকানে বসা তো দূরের ব্যাপার। কেন এমন হলো? একটা মাস্টারমশাইদের দায়বদ্ধতা নেই, মানে যদি মাস্টারমশাইয়ের দায়বদ্ধ হনও, তার ইচ্ছাও থাকে, সরকার চায় না যে শিক্ষকরা দায়বদ্ধ হয়ে পড়াক, কারণ সরকার চাই সরকারি স্কুলের বিরুদ্ধে আন্দোলন হোক, উঠে যাক, তাহলে এই 50,000 কোটি টাকাটা দিতে হবে না। এটা ভাতা ফাতা নিজেদের নেতাদের মধ্যে দিলে দুর্নীতি করে আমরা খেয়ে উড়িয়ে দেবো। ফালতু 50,000 কোটি টাকা কেন দেবে? কোনো ফল নেই, তার থেকে জনগণ যখন বলবে এটাতে কোনো ফল নেই, ভালো, সেটাই আসুক। আর মাস্টারমশাইরা তো এটা বুঝতে পারছেন না যেটা সরকারের চালে তারা পড়ে গেছে। মাস্টারমশাইরা যে বিরুদ্ধে প্রতিবাদ করবেন, করে নিজেরা সুস্থ একটা শিক্ষার পরিবেশ করবেন, সেটাও তারা করেননি। কেউ কেউ চেষ্টা করেছেন, পারেননি। স্রোতের বিরুদ্ধে তো আর হাতার কাটা যায় না, রাইট? তো ঘটনাটা হচ্ছে এই যে এবার এআই আসে, ব্যাপারটা ত্বরান্বিত হবে, বাট এটা রোল অফ এআই। এখন তো দেখা যাচ্ছে যে দুবাই থেকে শুরু করে সমস্ত উন্নত দেশে বলছে তোমরা বাড়িতে শেখো আগে, কারণ সবাই জানে যে এআইয়ের মতো ভালো শিক্ষক সম্ভব নয়। বিকজ এআই যত মানে 24/7 একটা ছেলেকে সময় দিতে পারবে, পার্সোনালাইজ করতে পারবে, সম্ভব নয়। ইটস ম্যান ভার্সেস মেশিনে কোনো ব্যাটেলই হবে না। কারণ আজকের দিনে ছেলেরা হয়তো বুঝতে পারছে না এআই থেকে কীভাবে শিখতে হবে, কালকে শিখে নেবে ওটা। আমি জানি অনেক মাস্টারমশাই বলছেন আপনি কি বলছেন, আমার ছেলেরা তো এআই থেকে উত্তর কপি করে নিয়ে আসছে, তো নিজেরাই বোঝেনি। হ্যাঁ, সেটা তো ছেলেটার দোষ, ছেলেটা জানেই না যে এআই সিস্টেম কী করে ইউজ করতে হবে। তো কালকে তো সে শিখে যাবে যে এআই সিস্টেমে তোমাকে যে প্রশ্নটা করছে, এআই যে উত্তরটা দিলে বুঝতে পারিনি, ওই যদি এআইকে বলে যে আমি এবারে বুঝতে পারিনি, বুঝিয়ে দাও মাস্টারমশাইয়ের মতো করে, মাস্টারমশাইয়ের মতো করে বুঝিয়ে দেবে। দ্যাট কিন্তু বিগ ডিল, ছোট্ট একটা ব্যাপার। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে, দেখুন পৃথিবীর সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। শিক্ষকতা এমন একটা পেশা যে পেশায় রেসপন্সিবিলিটি পাই নেই। একটা ইঞ্জিনিয়ারের যদি প্রোডাক্ট ফেল হয় তো ইঞ্জিনিয়ারের চাকরি যায়, যদি একটা ডাক্তারের হাতে রুগী মারা যায় ডাক্তারকে মানুষজন পেটায়, ঠিক আছে? আমি বাকিগুলোর কথা বললাম না। মাস্টারমশাই হচ্ছে একমাত্র পেশা যেখানে ছাত্র ফেল করলে বলা হয় মাস্টারমশাইয়ের দোষ না, ছাত্রের দোষ, ছাত্র পড়াশোনা করেনি। এখন সাম স্টোরিজ আর টু গুড টু বি ট্রু। যা খুব ভালো হয় তা খুব বেশি দিন টেকার কিন্তু কথা নয় যদি রেসপন্সিবিলিটি না থাকে। তো সেই দিনটা আসছে, এর জন্য আরও ত্বরান্বিত হচ্ছে। কারণ আমি আবার বলছি, সরকার চাই না যে সরকারি শিক্ষা ব্যবস্থা টিকে থাকুক, উইচ ইজ ভেরি আনফর্চুনেট থিং। আমি বরাবর বলেছি সরকারি শিক্ষা ব্যবস্থা না টিকে থাকলে মুশকিল আছে। আর বাইরে আপনি হয়তো বলবেন যে তার মানে কি বলবেন যে এর জন্য সরকারি স্কুল তুলে দিতে হবে? একদমই না। আমি বরাবর বলেছি যে স্কুলের মূল ভ্যালু হচ্ছে স্কুল সোশ্যালাইজেশনের জায়গা। একটা ছেলে যে 10টা ছেলের সাথে মিশবে, গ্রুপ তৈরি করবে, নিজেদের মধ্যে মারপিট করবে, একসাথে গ্রুপ করে নাটক করবে, একসাথে গ্রুপ করে কিছু একটা করবে, যেটা গ্রুপ করে অর্গানাইজ করে করবে, এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা তো স্কুলেই তৈরি হয়। স্কুলে তো সোশ্যালাইজেশনের মেন জায়গা। সোশ্যালাইজেশন স্কুলে যদি না হয় তো কোথায় হয়? সেখানে সাহিত্য সংস্কৃতির চর্চা হবে, ওগুলো তো এআই করবে না। স্কুলের বিশাল ভূমিকা থাকবে, সরকারি স্কুলের এআইয়ের যুগে বিশাল ভূমিকা থাকবে, আরও ভালো ভূমিকা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ব্রাত্য বসু বা পার্থ চ্যাটার্জির মতো যারা শিক্ষামন্ত্রী, যারা নিজের বান্ধবীদের কীভাবে সময় দেবেন সেটা নিয়ে বেশি চিন্তা করেন রাদার দ্যান শিক্ষা কী হবে, বাচ্চারা কেন ভালো তখন। একটা শিক্ষা যদি বড় হতে হয় তাহলে তো তাকে মানে বিদ্যাসাগরের মতো বাচ্চাদের ভালোবাসতে হবে। শিক্ষাকে না ভালোবাসলে তো আপনি শিক্ষামন্ত্রী হলে যা হবে, আপনার টাকা আসছে কাঁচা, আপনি বান্ধবীদের পেছনে সময় দেবেন, আপনি তো শিক্ষার পেছনে সময় দেবেন না, রাইট? ইটস অবভিয়াস ফ্যাক্ট, ইটস হিউম্যান থিং। তো সেইটা একটু ভেবে দেখার আছে যে কী করে আগামী দিন চলবে, রাইট? তো এখন আপনি চান বা না চান, শিক্ষক মশাইরা চান বা না চান, বাস্তব তো এটাই যে আপনি ছাত্ররা যেখানে দেখবে করলে তারা করে খেতে পারছে সেদিকে যাবে।